আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। গোপন সূত্রে খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ও চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে গৃহস্থের বাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ টাকা ও সোনার গয়না উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, গ্রেপ্তার 2। মিড ডে মিলে নিম্নমানের খাবার সহ বিদ্যালয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে কাকিনাড়ায় রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যামন্দিরের ছাত্রীদের বিক্ষোভ, উত্তেজনা। নেপালে প্রাকৃতিক বিপর্যয়, হাওড়ায় নিখোঁজ মহিলা, খোঁজ পাওয়া যাচ্ছে না শুভ্রাংশু রায়ের স্ত্রীর। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হলো কন্ট্রোল রুম। শুধু ব্যবসা এবং মুনাফাই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে চকবাজার বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সামাজিক উদ্যোগ। আসবো বিস্তারিত খবরে। জুয়া এবং সাট্টা সংক্রান্ত বেআইনি কার্যকলাপ চলার অভিযোগে উত্তরপাড়ার একটি বাড়িতে চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং উত্তরপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় 12.5 লক্ষ টাকা এবং 1.5 কেজির বেশি সোনা। আটক 2 অভিযুক্ত। চন্দননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও উত্তরপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গহনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির উত্তরপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিনমোটর কাশারিপাড়া লেন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 12.5 লক্ষ টাকা নগদ এবং প্রায় 1 কেজি 531 গ্রাম ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা ও নগদের মোট আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম বিশাল মজুমদার ও সুব্রত মজুমদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশাল মজুমদার বাড়ির মালিক সঞ্জয় মজুমদারের ভাই এবং সুব্রত মজুমদার সঞ্জয় মজুমদারের ছেলে। তবে অভিযানের পর থেকেই বাড়ির মালিক সঞ্জয় মজুমদার ওরফে বাপি পলাতক বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে অভিযানের বিস্তারিত তথ্য জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট রূপান্তর সেনগুপ্ত। ধৃত 2 জনকে এদিন চুচুড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরো খবর, ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই জুয়া ও সাট্টা সংক্রান্ত বেআইনি কার্যকলাপ চলত। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনার গহনার প্রকৃত উৎস কি তা স্পষ্ট নয়। কি বলছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্ট রূপান্তর সেনগুপ্ত, শুনুন। রাত্রে সূত্র মারফত খবর পেয়ে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম উত্তরপাড়া থানার সহযোগিতায় হিন মোটরে সঞ্জয় মজুমদার, যার ডাকনাম বাপি, ওনার বাড়িতে একটা রেড করে। রেড করার পরে ওখানে 2 জন ব্যক্তিকে পাওয়া যায়, বিশাল মজুমদার এবং সুব্রত মজুমদার, যারা ঘটনাচক্রে ওই বাড়ির যিনি মালিক তার ছেলে এবং ভাই হন। তার সাথে প্রায় 12.5 লক্ষ টাকার ক্যাশ, 1 কেজি 531 গ্রামের মতো সোনার অলংকার, যার দাম প্রায় 2.5 কোটি টাকা উদ্ধার হয়। তার সাথে ওখানে সাট্টা বা গ্যাম্বলিং এর যে একটা কর্মকাণ্ড চলতো, তারও কিছু প্রমাণ পাওয়া যায়। বরুণ দাস, অমিত কর্মকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ।
কৈলাস মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে নেপালের প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ দুর্গাপুরের দম্পতি, উৎকণ্ঠায় পরিবার। নেপালে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য হুগলিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বর 7003190507। আরও একবার বলছি 7003190507। নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গাপুরের অম্বুজা টাউনশিপের বাসিন্দা এক দম্পতি। চলতি মাসের 21 তারিখ একটি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলেন 62 বছর বয়সী দেবাশিস ব্যানার্জি এবং তার স্ত্রী 59 বছর বয়সী সংঘমিত্রা ব্যানার্জি। নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না বলে জানা গিয়েছে। নিখোঁজ দম্পতিকে ঘিরে উদ্বেগে রয়েছেন তাদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। অম্বুজা টাউনশিপ এলাকাতেও ছড়িয়েছে উৎকণ্ঠা। তারা কোথায় রয়েছেন এবং বর্তমানে তাদের পরিস্থিতি কি তা নিয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন। জানা যায়, দেবাশিস ব্যানার্জি দুর্গাপুর ইস্পাত হাসপাতালের কর্মী ছিলেন। তার স্ত্রী সংঘমিত্রা ব্যানার্জি শিক্ষকতা করতেন। অবসর সময়ে কৈলাস মানস সরোবর ভ্রমণের উদ্দেশ্যে তারা ওই যাত্রায় বেরিয়েছিলেন। নেপালের বিপর্যয়ের পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত পরিবার। দম্পতি যাতে সুস্থ নিরাপদে বাড়ি ফিরে আসেন সেই প্রার্থনাই করছেন আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা। কিছু না, আমরা তো শুয়ে পড়েছিলাম। আমরা তো জানি যেদিনকে 21 থেকে রওনা দেয় এখান দিয়ে যাচ্ছে, আমাকে হাত দেখালো যে কোথায় যাচ্ছে, ঠিক আমার জিজ্ঞেসও করিনি, ঠিক আছে। এবার কাল রাত 12টার সময় পুলিশ আছে এখানে, ঠকঠক ঠকঠক করে যে আওয়াজ পাচ্ছে। আমার উপর ভাড়াটের বউ বলছে বৌদি কিছু কিছু বোধহয় হয়েছে সামনের বাড়ি। আমি তো বেরোলাম, তখন তো পুলিশের কাছে জানতে পারলাম ওনারা নেপাল গেছে, মানে ওনাদের নিখোঁজ খুঁজে পাচ্ছি না। তারপর ওনার দাদাকে, আমার হাজব্যান্ডের বন্ধু, ওনার দাদা ওনাকে ফোন করে জানালো, বললো হ্যাঁ আমরা কাল সকাল 7:03 উনি ফোন করেছিলেন যে আমরা তিব্বত এখন চায়না বর্ডারে আছি, চায়না বর্ডার থেকে তিব্বতে করে মানুষ সরবরাহ যাবো। ব্যাস বলছে, তার ওই যে 7:03 ফোন করেছে তারপর থেকে আর কোনো তাদের ট্রেস নেই। জানতে পারলাম এই আমার প্রতিবেশী দেবাশিস ব্যানার্জি আর ওর মিসেস সংঘমিত্রা ব্যানার্জি গত 21 তারিখ মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে নেপাল হয়ে ওরা এখান থেকে যাত্রা করেছিল। এবার আমরা পুলিশের মাধ্যমে যেটা খবর পেলাম সেটা হচ্ছে গতকাল ওরা যেখানে এই ডিজাস্টারটা হয়েছে ওই স্পটে ছিল এবং আসানসোল পুলিশ কমিশনারেট থেকে কাল রাত্রে একটা বড় টিম এসেছিল। উদ্দেশ্য ওদের কোনো আত্মীয়কে ওখানকার হেল্পলাইন, দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া, যে ওখানে যোগাযোগ করুন। তো সেটা আমরা পাড়ার থেকে চেষ্টা করে আমি ওর ভাইকে ওই নাম্বারগুলো দেওয়ার ব্যবস্থা করি। তা পুলিশের মুখে যেটা শুনেছি, যা ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMC নিউজ। বাঁশবেড়িয়ায় কার্তিক আরাধনায় 33 কোটি দেবদেবীর আরাধনা করা হয়। তেমনি বাঁশবেড়িয়া মাঝের সড়কে মহাদেবের নতুন বেদি প্রতিষ্ঠা হলো হোমযজ্ঞের মধ্য দিয়ে। হুগলি জেলার বাঁশবেড়িয়া, শাহগঞ্জ, কেওটা, ঝাপপুকুর সহ বিভিন্ন এলাকায় কার্তিক পুজো বিখ্যাত। আর এই কার্তিক পুজোর সুনাম রয়েছে জেলা সহ বিভিন্ন জেলা ও ভিন্ন রাজ্য, দেশ বিদেশে। প্রতি বছর বাংলা মাসের কার্তিক সংক্রান্তিতে এই কার্তিক পুজোর আয়োজন করা হয়। সারা বছর এই কার্তিক পুজোর অপেক্ষায় থাকেন এলাকার মানুষজন। তবে এখানে কার্তিক পুজো হলেও বিভিন্ন রূপে কার্তিক দেখা যায়। কোথাও ধুমো, রাজা, দেবসেনা, জামাই, অর্জুন, বাবু কার্তিক সহ 33 কোটি দেবদেবীর আরাধনা হয়। আর এখানেই রয়েছে একাধিক প্রাচীনতম পুজো, যার মধ্যে রয়েছে বাঁশবেড়িয়া মাঝের সড়কের মহাদেব পুজো কমিটির মহাদেব পুজো। এই পুজো এবছর 360 বছরে। এই উপলক্ষে এবছর নতুন মহাদেবের বেদি প্রতিষ্ঠা সহ সারাদিন পুজো, হোমযজ্ঞ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুধু জেলা নয়, বেনারস, মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে পুরোহিতরা এসেছেন। এবছর আমাদের 360 বছর পূর্তি। তো আমাদের সংকীর্ণ জায়গা, মেন রোড জাম হয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। তো আমরা এই জিনিসটা কিছুদিন ধরে ভাবছিলাম যে পুজোটা আমরা নিচে যদি শিফট করে নিই। তো এবছর আমরা 360 বছর উপলক্ষে আমরা বেদিটা নতুন করে স্থাপনা করে আজকে এই মহাযজ্ঞের আয়োজন করেছি এবং এলাকা এবং বাঁশবেড়িয়া অঞ্চলের যে সকল অধিবাসীবৃন্দ তাদের মঙ্গল কামনার জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। আজ শুভ শুক্লপক্ষের ভাদ্র মাসের
চতুর্দশী তিথিতে এক মহতী রুদ্রাভিষেক, সপ্তশতী মহাযজ্ঞ এবং শ্রী শ্রী রুদ্রের শুভ বেদী সংস্কার কর্মের এক উদ্যোগ করা হয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মিড ডে মিলে নিম্নমানের খাবার সহ একাধিক অভিযোগে ভাটপাড়ার কাকিনাড়া রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের বিক্ষোভ। ভাটপাড়া পৌর এলাকার কাকিনাড়া রথতলা রাজলক্ষ্মী বালিকা বিদ্যামন্দিরে ছাত্রীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, স্কুলে রয়েছে একাধিক সমস্যা। এর মধ্যে মিড ডে মিলের নিম্নমানের খাবার থেকে শুরু করে অস্বাস্থ্যকর শৌচালয়, এছাড়াও একাধিক ক্লাসরুমে নেই পাখা। অন্যদিকে স্কুলের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা চৈতালি সরকার বলে অভিযোগ। এ বিষয়ে প্রধান শিক্ষিকাকে বলা হলে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ। এরপর এদিন দুপুরে প্রধান শিক্ষিকাকে অফিস ঘরে আটকে রেখে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আমাদের বাথরুমের ভেন্ডার মেশিন খারাপ হয়ে গেছে। প্রথমত আমাদের বাথরুমে যাওয়া যায় না, প্রচন্ড নোংরা, আর বাথরুমের জল জমে থাকে, আর বাথরুমের দরজা নেই। বাথরুমের দরজা খুলে এখানে ওখানে পড়ে থাকে, অর্ধেক দিন জল থাকে না, আর বাথরুম এত নোংরা যে গন্ধে সেখানে যাওয়া যায় না। সমস্যা বলতে দেখুন, সমস্যা হলো প্রথমত অনেক শুনেছি বাইরে আমাকে বলছে যে অন্য স্কুলে তো 700 টাকা মাইনে, যখন ভর্তি হয় তাহলে তোদের এত বেশি কেন? বলে আমাদের 1350 1400 না, আমার ঠিক এক্সাক্ট মনে নেই। সেটা না হয়, সেটা এতদিন তো বুঝিনি, এখন থেকে বুঝি যে অনেক বেশি নেওয়া হয়। তখন দেখছি হয়তো কিছু ডেভেলপমেন্টের চার্জ না হয়। তারপরে তো মিড ডে মিলের খাওয়া প্রত্যেক দিন পচা ডিম যদি চেঞ্জ করতে যায় ওখানকার বলে আমরা দেবো না। বাচ্চাদের সাথে দুর্ব্যবহার। আমি কিছু বলতে পারবো না আপনাদের, আমি কিছু বলতে পারবো না, প্লিজ প্লিজ। আমি নিজে মনে করছি মিথ্যে, আমি নিজে মনে করছি মিথ্যে। আমি জানি না, আমি এটার উত্তর দিতে পারবো না। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নেপালে প্রাকৃতিক বিপর্যয়, হাওড়ায় নিখোঁজ মহিলা, খোঁজ পাওয়া যাচ্ছে না শুভ্রাংশু রায়ের স্ত্রীর। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হলো কন্ট্রোল রুম। শুধু ব্যবসা এবং মুনাফাই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে চকবাজার বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সামাজিক উদ্যোগ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বিশ্ব নবী দিবস উপলক্ষে ইশালে শাওয়ার হুগলির দক্ষিণ নলডাঙ্গা কানাগড় মসজিদ প্রাঙ্গণে।
বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসালে সোয়াভের আয়োজন করা হয়েছিল হুগলির দক্ষিণ নলডাঙ্গার কানাগড় মসজিদ প্রাঙ্গণে। এই উপলক্ষে সুসজ্জিত করে তোলা হয় মসজিদ ও আশেপাশের এলাকা। উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। তিনি এদিনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন রফিক মন্ডল, শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর সহ অন্যান্যরা। সকলের প্রচেষ্টায় সুন্দর ও সর্বাঙ্গীন হয়ে ওঠে এদিনের অনুষ্ঠান। আজকে বিশ্ব নবী দিবস, এই লক্ষ্যে কানাগড় ভাঙ্গা মসজিদ তথা দক্ষিণ নলডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে মহল্লাবাসীর উদ্যোগে যে আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল আয়োজন করেছে, এটা প্রত্যেক বছরই করেন, এবছরও করেছেন। মূলত যে পবির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আদর্শদের একজন মুক্ত বাহক হিসাবে এসেছিলেন, তিনি আজ থেকে 1400 বছর পূর্বে যে সময় অন্ধকার সমাজ ব্যবস্থা ছিল, সেই সময় সেই অন্ধকারকে দূরীভূত করে সেই সময় আলোর উদ্ভাসিত করেছিল। মানুষ একদম অজ্ঞতার মধ্যে ছিল, ধোঁয়ার তুমি ছিল, মানুষ অন্ধকার মধ্যে ছিল। সেই সমাজে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে সুন্দর শান্তির বার্তা দিলেন। মানুষের সঙ্গে ব্যবহার, আখলাক, কথাবার্তা, খাওয়া দাওয়া সমস্ত কিছু তিনি পাঠ শিক্ষা দিয়েছিলেন এবং শিক্ষার বার্তা দিয়েছিলেন, সমাজবোধের বার্তা দিয়েছিলেন, মানুষের মূল্যায়ন করার শিক্ষা দিয়েছিলেন। সেই জন্যই পোপের ডক্টর অ্যারিস্টটল, ডক্টর অরেসরাহা, ডক্টর গিবন, অসংখ্য দর্শনবাদরা তারা এক বাক্যে স্বীকার করেছিলেন যে সারা বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা বাহক হিসাবে যদি কেউ এসে থাকে, যদি বিশ্বকে শান্তির বার্তা বয়ে দিয়ে থাকেন একজন, সেটা হলো পোপের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে রাজনৈতিক পালাবদলে সরকার গঠন করেছে বিজেপি। নৈহাটিতে চলন্ত বাইকে বিজেপির বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত, অভিযোগের তীর তৃণমূলের দিকে। উত্তর 24 পরগনার নৈহাটিতে চলন্ত বাইকেই বিজেপির বুথ সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত, অভিযোগ তৃণমূল দুষ্কৃতীর বিরুদ্ধে। নৈহাটির সাহেব কলোনি মোড় থেকে রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন নৈহাটির 23 নম্বর ওয়ার্ডের 174 নম্বর বুথের সভাপতি প্রসেনজিৎ ব্যানার্জি। আর নৈহাটি পাওয়ার হাউস মোড়ে ঢোকার আগেই অন্য আরও একটি বাইকে চেপে এক যুবক হঠাৎই চলন্ত গাড়ি থেকে প্রসেনজিৎকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত বেগে বাইক চালিয়ে বেরিয়ে যায়। জানা গিয়েছে ওই যুবকের নাম অভিজিৎ সাউ, নৈহাটির বাসিন্দা। অভিজিৎ সাউ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে জানিয়েছেন আহত প্রসেনজিৎ। নৈহাটি থানায় অভিযুক্ত অভিজিৎ সাউয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় বিজেপি কর্মী প্রসেনজিৎ ব্যানার্জি। ঘটনার তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। গতকাল রাত 23 তারিখে আমি প্রায় সন্ধ্যের দিকে আমি পাওয়ার হাউস মোড়ের দিকে আসছিলাম। তৃণমূল করা এক দুষ্কৃতী, আমি পরে নাম জানতে পারি তার অভিজিৎ সাউ, সে আমাকে চলতি বাইক থেকে একটা ধারালো অস্ত্র দিয়ে আমার গলার দিকে টার্গেট করে চালায়। আর গলাটা আমি বাঁচানোর জন্য একটু সাইড হয়ে যাওয়াতে আমার গালের দিকে দেখুন দাগ রয়েছে, গালের ওপর দিয়ে ধারালো অস্ত্রটা যায় এবং এখান দিয়ে খুব জোরে রক্ত বেরোতে থাকে। আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে আসলাম বিডিও অফিসের ক্লাবে। বিডিও অফিস ক্লাবে আমার পিছু ছেলেটা পিছু নেয়, এসে কিছু দলবল নিয়ে আসলো, সঙ্গে নিয়ে এসে আমার ওপর খুব চড়াও হলো, খুব হামলা করলো, বেধড়ক মারধর করলো। দেখুন আমার ঠোঁটটাও ফেটে গেছে এবং এই অবস্থায় আমি দলের একনিষ্ঠ কর্মী, বছর 10 ধরে দলটা করে আসছি, বিজেপি দলের আমি কর্মী এবং 23 নম্বর ওয়ার্ডের 174 নম্বর বুথের আমি প্রেসিডেন্ট। আমার নাম প্রসেনজিৎ ব্যানার্জি। এইভাবে দল করার জন্যই কি এখনো আমি ভুক্তভোগী হচ্ছি? আমার তো প্রশ্ন এটাই। তৃণমূল কংগ্রেসের ছেলে, সে এখনো দাপিয়ে বেড়াচ্ছে। জানি না সে কার সাথে, আমাদের দলের কোনো উচ্চ নেতৃত্বের সাথে গা ঘেঁষাঘেঁষি করছে কিনা, এই বিষয়েও আমার সন্দেহ আছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির ডুমুরদহ শ্রী রামাশ্রম মন্দির ঘুরে দেখলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। ডুমুরদহ রামাশ্রম মন্দির ঘুরে দেখলেন চুঁচুড়ার বিধানসভার বিধায়ক সুবীর নাগ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা। এদিন আশ্রমের বিভিন্ন মন্দির ঘুরে দেখার পাশাপাশি কথা বললেন আশ্রমে থাকা মহারাজদের সঙ্গে। বেশ কিছুক্ষণ সময়ও কাটালেন। সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নিখোঁজ হাওড়ার আন্দুলের 68 বছর বয়সী বৃদ্ধা অনিতা দাস।
অন্যদিকে মুকুল রায়ের পুত্রবধূ তথা শুভ্রাংশু রায়ের স্ত্রীও নেপালে গিয়েছিলেন, তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নেপালে ভয়াবহ হরপা বানে নিখোঁজ সাঁকরাইল থানার অন্তর্গত আন্দোল হাটগাছা এলাকার বাসিন্দা ৬৮ বছরের অনিতা দাস। তার নিখোঁজ হওয়ার খবরে পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা লাগাতার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২১শে আগস্ট অনিতা দাস কলকাতার একটি ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে কৈলাস মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কৈলাস মানস সরোবর যাত্রা করার তার দীর্ঘদিনের প্রবল ইচ্ছা ছিল, সেই কারণেই তিনি একাই এই যাত্রায় বেরিয়েছিলেন। অনিতা দাসের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে তার সঙ্গে ছেলের শেষবারের কথা হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে তারা নেপাল তিব্বত সীমান্তের কাছাকাছি রয়েছেন এবং কিছু সময় পরে সেখান থেকে পরবর্তী যাত্রার উদ্দেশ্যে রওনা হবেন। কিন্তু গতকাল নেপালে ভয়াবহ জলপ্রলয় ও প্রাকৃতিক বিপর্যয়ের খবর সামনে আসার পর থেকেই পরিবারের উদ্বেগ আরো বেড়ে যায়। পরিবারের সদস্যরা অনিতা দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন পাওয়া যায়নি। এরপর তারা সংশ্লিষ্ট ট্যুরিস্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে তারাও লাগাতার যোগাযোগ ও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত অনিতা দাস সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে বৃহস্পতিবার সকালে সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা অনিতা দাসের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আগস্ট ২১শে আগস্ট রওনা হয়েছিলেন মিথিলা এক্সপ্রেসে রাউরকেল্লা রসফল যাবে বলে। তারপর ওখান থেকে ২২ তারিখে নেপালে ঢুকেছিল। তারপর নেপাল থেকে তারপর ওরা এতে গিয়েছিল তিব্বত বর্ডারে, তখনও নেপালেই ছিল, নেপাল আর তিব্বত বর্ডারে। গতকাল ওর ছেলের সঙ্গে কথা হলো, বললো যে সকাল ৮টার সময় ওর কথা হয়েছে, মা এখনো বেরোয়নি, ১০ তারিখে টিমটা বেরোবে, তিব্বতে ঢুকবে। তারপর তো ১০টার সময় গতকাল ১০টায় এই অঘটনটা ঘটলো। তারপর থেকে ওর ছেলেও কোনো খবরাখবর পাচ্ছে না। আমার বড় যা হন ২১ তারিখে, এই মাসের ২১ তারিখে নেপালে গেছিলেন, স্টার্ট করেছিলেন। নেপালে কোথায় গিয়েছিলেন? মানস সরোবরে কৈলাস দর্শন করতে। লোকটা তারপরে গত পরশু দিনে সকাল ৮টায় ওর ছেলের সঙ্গে শেষ কথা হয়। উনি বলেন যে একটু পরে আমরা বেরোবো, অনেক মাইল যেতে হবে, বেশ কয়েক ঘন্টা রাস্তা। তারপরেই ১০টার সময় ওই দুর্ঘটনাটা ঘটে। আপনাদের সঙ্গে কবে? আমি যাওয়ার আগে কথা হয়েছে। কি কথাবার্তা হয়েছিল? যাচ্ছি, চিন্তা লাগছে, একটু যাবো। আচ্ছা। আপনি কার সঙ্গে গেছিলেন, কোথায় গেছিলেন? উনি একাই যান, জলজয় কোম্পানির সঙ্গে গেছিলেন। গত ২১শে আগস্ট হাওড়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেয় উত্তর ২৪ পরগনার বাসিন্দা শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। এরপর গত পরশুদিন শুভ্রাংশু রায়ের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছিল। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চরম দুশ্চিন্তায় তার পরিবার। দেবকুমার দেও ও প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি পর ফিরে আসবো খবরে। শুধু ব্যবসা এবং মুনাফাই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে চকবাজার বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সামাজিক উদ্যোগ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly.
চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। লুকআউট নোটিশ ট্র্যাক করতে ইন্দো নেপাল খড়িবাড়ি সীমান্তে গ্রেপ্তার আফগান নাগরিক সহ 2। ইন্দো নেপাল খড়িবাড়ি সীমান্তে গ্রেপ্তার এক আফগান নাগরিক সহ 2 আফগান নাগরিকের নাম আব্দুল্লাহ খান। সে 4 বছর আগে শিবপুরের 8 নম্বর শিলবস্তি লেনের একটি ফ্ল্যাটে থাকতেন। অন্য একটি ফ্ল্যাটে থাকতেন তার বন্ধু নিয়ামত খান। জানা গিয়েছে আব্দুল্লাহ খান পেশায় সুদ ব্যবসায়ী, চড়া সুদে টাকা ধার দিতেন। আব্দুল্লাহর আসল বাড়ি আফগানিস্তানের কাবুলে। প্রতিদিন সকালে বেরিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতেন তিনি। গত শনিবার শিবপুরের ফ্ল্যাট থেকে চম্পট দেয় আব্দুল্লাহ। তার কাছে জাল আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এবং পাসপোর্ট ছিল। তার নামে লুকআউট নোটিশ জারি হয়েছে। এই নোটিশ ট্র্যাক করতে গিয়েই পুলিশের হাতে গ্রেপ্তার হয় আব্দুল্লাহ। তার সঙ্গে পাকিস্তান বা অন্যান্য দেশের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে আব্দুল্লাহ নেপাল হয়ে থাইল্যান্ডে পালানো ছক কষেছিল। আমি শনিবার এখানে দেখে গেছি, আর রবিবার আবার ছুটি ছিল। শনিবার আমি 4টের সময় চলে গেছি। হ্যাঁ, আমি এসেছি আজ সকালবেলা। সব তালা লেগে রয়েছে সব রুমে। কেন এসছে পুলিশ? হ্যাঁ, পুলিশ কেন এসছে? কার ব্যাপারে খোঁজ করছে? এ কি করে জানি আমি? আব্দুল্লাহ খান কতদিন থাকে এখানে? কতদিন ধরে ছিল? আমি জানি না, আপনার বলছি না। আমি बोल रहा हम तो 6 बजे 7:30 बजे। वो लोग का टाइम टेबल नहीं है, ये मालूम नहीं है। हम तो 13 महीना वही सूदी की थी। कहाँ का रहने वाला था ये मालूम है। और अफगान आदमी, उसका पास सब इंडियन डॉक्यूमेंट है? मालूम नहीं है। ये घर क्या आपका है? नहीं, हमारा नहीं है भाई। घर वो लोग का। हम खाली काम करते हैं यहाँ, दिन को सोते हैं, रात को कभी कभी लेट हो जाता है, इधर सोते हैं। क्या काम करते हैं आप यहाँ पर? हम ड्यूटी। अरे हम ड्यूटी का ये खाना पकाते हैं और यहाँ ड्यूटी देते हैं बस। कोई आज कब देखा था? शनिवार को? शनिवार 4-4:30 बजे। उसका साथ कितना आदमी था? उसका साथ कितना आदमी? जितना आदमी रहता है 2 आदमी बोला तो। क्या अब्दुल्ला खान बोला तो एक नियामत खान। बोलो। अरे बाबा, उसका फ्रेंड का क्या नाम है? नियामत खान বললাম তো দুজন থাকে। একজনের আমার কোনো ঠিক নেই, ওরা কখন আসে, কখনো 7টায় আসে, কখন 9টায় আসে, কখন 8টা আসে, সকালবেলা কখন 2টোর সময় আসে, কখন 2:30টার সময় আসে। এই শনিবারে আমি বৈকালবেলা ঘরে চলে গেছি, এই সকালবেলা এসে দেখছি এখানে তালা লাগা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ। মদ্যপানে প্রতিবাদ করায় নৃশংসভাবে খুন হওয়া গারুলিয়ার প্রাক্তন বিধায়কের আত্মসহায়কের পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী অর্জুন সিং। মদ্যপানের প্রতিবাদ করায় গারুলিয়ায় নৃশংসভাবে খুন হন প্রাক্তন বিধায়কের আত্মসহায়ক শেখর চৌধুরী। ঘটনার দিনই গ্রেফতার হন 3 অভিযুক্ত, অমন চৌধুরী, পিন্টু চৌধুরী, বিকি চৌধুরী। বাড়ির একমাত্র রোজগেরে শেখরকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবার। এবার সেই পরিবারের পাশে দাঁড়ালেন নোয়াপাড়ার বিধায়ক তথা শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পরিবারের হাতে তুলে দিলেন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য। পাশাপাশি পরিবারের একজনকে গারুলিয়া পৌরসভায় চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শেখরের পরিবারের পাশে থাকার আশ্বাস অর্জুন সিং এর। একটা মাসি আছে যে মার্ডার করেছে, যারা ও হিরোইন বিক্রি করে আর ওখানে হাঁড়ির কাছে ওই রুটি বিক্রি করে, আবার ওখান থেকে হিরোইন সাপ্লায়ার। এখানে গারুলিয়াতে তৃণমূলের কিছু ওই বিবেক যাদব এরকম কতগুলো লোক ছিল আগেকার যে তৃণমূলের নেতা এখানকার আছে নন্হে সিং, ওরই সঙ্গে এরা থাকতো। এরা সব হিরোইন বিক্রি করে, গাঁজা বিক্রি করে, স্কুলের সামনে বিক্রি করে। এদের একটা র্যাকেট আছে।
এই ছেলেটা বাধা দিতে গেছে, কে পিটিয়ে মেরে দিয়েছে। প্রতিবাদ করেছে, ওটাই বলছি, বাধা দিতে গেছে তার জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এরকম একটা জায়গাতে কাউকে পিটিয়ে মেরে দেওয়া, এইটা এখানে কাম্য নেই। এখানকার লোকগুলোকেও তার প্রতিবাদ করা উচিত ছিল যখন ওকে মারছিল। রিপোর্ট LMCL নিউজ। চন্দননগরের চিত্রশিল্পী অভিলাষ দাসের বাড়িতে 21 বছর ধরে শ্রীকৃষ্ণের লীলায় সমৃদ্ধ ঝুলন যাত্রা। চিত্রশিল্পী অভিলাষ দাসের বাড়িতে 21 বছরের ঝুলন, এবার শ্রীকৃষ্ণের লীলায় মুগ্ধ চন্দননগর। চন্দননগরের চিত্রশিল্পী অভিলাষ দাসের বাড়ি ঝুলন যাত্রা এবার পা দিল 21 বছরে। প্রতি বছরই অভিনব ভাবনা ও শিল্প সুষমায় সাজানো হয় তার বাড়ির ঝুলন। এবারের ভাবনা শ্রীকৃষ্ণের লীলা। কৃষ্ণের জীবনের নানা আখ্যান ও লীলাকে শিল্পীর নিজস্ব ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে ঝুলনের সাজসজ্জায়। দীর্ঘ 2 দশকের এই ঝুলন যাত্রা এখন শুধু একটি বাড়ির উৎসব নয়, চন্দননগরের মানুষের কাছেও তা এক আকর্ষণের বিষয়। বিশেষ করে অভিলাষ দাসের বাড়ির ঝুলন দেখে অনুপ্রাণিত হয়ে চন্দননগর ও মগরার বেশ কিছু বাড়িতে নতুন করে ছোট শিশুরা ঝুলন সাজিয়ে উৎসবে মেতে উঠেছে। শিল্পী সৃজনশীলতা ও ঐতিহ্যের এই মেলবন্ধন নতুন প্রজন্মের মধ্যে ঝুলন উৎসবের প্রতি আগ্রহ তৈরি করছে। পুরনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের হাতে পৌঁছে দেওয়ার এই উদ্যোগেই যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে ঝুলন যাত্রা। প্রতি বছরের মতো এবছরও আমি আমার চন্দননগরের বাড়িতে করেছি ঝুলন উৎসব, ঝুলন যাত্রা। এবারে আমার বাড়ির ঝুলন যাত্রা 21 বছরে পড়ল। যদিও চন্দননগরের বাড়িতে আমার 21 বছরের ঝুলন যাত্রা হলেও আমাদের কিন্তু 3 পুরুষের ঝুলন যাত্রা। আমার দাদু করতো এই ঝুলন যাত্রাটা শুনেছি, তারপরে কাকা পিসিরা যে করতো এটা স্বচক্ষে দেখেছি। তাদের দেখেই উদ্ভূত হয়ে আমাদের এই ঝুলন যাত্রা শুরু হয়। কিন্তু যেহেতু চন্দননগরে 21 বছর এসেছি, সেই সময় থেকে আমি ঝুলন যাত্রা করি, নিজে হাতে পুতুল বানিয়ে ঝুলন উৎসবটা করি শিশুদের জন্য। আগে এত মিডিয়া ছিল না, তবে বর্তমানে মিডিয়ার যুগে আরো অনেক বেশি এটা সফলতা পেয়েছে। সবাই এখন বাড়িতে বাড়িতে ঝুলন করছে, সবাই এখন জানতে পারছে ছোটরা যে ঝুলন আসলে কি। প্রিয়াশা পাল সরকারের সঙ্গে নূপুর রায়, রিপোর্ট LMCL নিউজ। রক্তদান মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত, এই বার্তা নিয়ে অমিত মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে হুগলির চকবাজার বাজার ব্যবসায়ী সমিতির রক্তদান শিবির। চুচুড়ার চকবাজার বাজার ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য অমিত মণ্ডলের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছিলেন সহকর্মী, ব্যবসায়ী ও এলাকার বাসিন্দারা। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবার উদ্যোগী হল চকবাজার বাজার ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সমিতির উদ্যোগে প্রথম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার বিধায়ক সুবীর নাগ, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, বিশিষ্ট চিকিৎসক শিবাশিস ব্যানার্জি, সাংবাদিক নির্মল ঘোষ, স্থানীয় ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, সাংস্কৃতিক কর্মী কৌশিক ভদ্র সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। চুচুড়া হাসপাতালের ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে প্রায় 50 জন রক্তদান করেন। ব্যবসায়ী পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে এগিয়ে আসেন। রক্তদান যে মানবিকতার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত, সেই বার্তা নিয়েই বহু মানুষ এদিন রক্তদান শিবিরে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের আয়োজকদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সহকর্মী ব্যবসায়ী অমিত মণ্ডলের স্মৃতিকে ধরে রাখতেই প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হবে। তার স্মৃতিতে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেন সমিতির সদস্যরা। তাদের এই সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে সমিতির সভাপতি অমিত সরকার কি জানাচ্ছেন শুনব। এই প্রবল গরমে যে রক্তের সংকট আমাদের এখানে দেখা দিয়েছে, সেই রক্তের সংকট মেটাবার জন্য আমরা চকবাজার বাজার ব্যবসায়ী সমিতি উদ্যোগ নিয়েছি, যাতে এই সময়কালের মধ্যে আমাদের রক্তের চাহিদা কিছুটা হলেও আমরা মেটাতে পারি। তাই উদ্যোগে আমাদের এই প্রথম উদ্যোগ। আমরা আগামী দিনেও এই উদ্যোগ চালিয়ে যেতে চাইছি এবং এলাকার যত জনসাধারণ আমাদের সঙ্গে আছে, আমাদের প্রতি ভরসা রেখেছে, তাদের সবার কাছে আমরা আমাদের বাজার কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই এবং তারা আমাদের কাছে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অশোক রায়, রিপোর্ট LMCL নিউজ।
এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।